কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এমন বিশেষ একজনের জন্য নিবেদিত, আর তিনি হলেন মরিয়ম সালামুন আলাইহি। আমি তার জীবনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যা আল্লাহ কুরআনে তুলে ধরেছেন। আজকের এই আলোচনাটি এই সপ্তাহেও একজনের প্রশ্ন, তার অনুপ্রাণিত একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকেই সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও দোয়া করত। যখনই সে আল্লাহর নিকট কিছু চাইত, আল্লাহ তাকে দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই, এবং সে খুবই একাকিত্বে জীবন কাটিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সত্যিকার অর্থে আল্লাহর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করল, সে দেখতে লাগল যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত, আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখন সে আল্লাহর কাছে কিছু চাইত, আল্লাহ কখনো তার দুয়ারে জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর ওপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছু দরকার হতো, সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইত, তো তার আসলে আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে এসে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়। তাই সে আল্লাহর ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দোয়ার করার পরিমাণও বাড়িয়ে দিল। কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবল সমস্যা যেহেতু বেড়েছে, তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করল। সে এত বেশি নামাজ পড়ল, এত বেশি পরিমাণে রোজা রাখল। জীবনে কখনো এত রোজা রাখেননি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে পূর্বে কখনো করেননি। কিন্তু সমস্যা আরও খারাপ হতে থাকল। পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তো তখন সে মনে মনে ভাবতে লাগল, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না। যখনই আমার কিছু দরকার হতো, আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করে যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে যাচ্ছি। আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরও খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকল, নিশ্চয়ই আমি ভুল কিছু করছি। আল্লাহ আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি। আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আমি এই খুতবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন, যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে। আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ তাআলা আমাদের একটা উত্তর দেবেন, আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দেবেন। মূলত 2 ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য। আমি এমন সম্পর্কের কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি। এক প্রকার দোয়া হল আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি। আমার সমস্যা আছে, কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গিয়েছি। আমরা চাই আল্লাহ আমাদের আরও খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন, আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি। আর অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। আমরা নিজেদের জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি। এখন সবকিছু ভালো আছে, ইয়া আল্লাহ এভাবেই যেন থাকে। এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি। যে বিষয়টির উপর আজ গুরুত্ব আরোপ করতে চাই, আগের একটি খুতবা এটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকের খুব কিছুটা ব্যতিক্রম। এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহির বাছাই করেছি। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই, আপনার দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে কিনা তার কোনো সম্পর্ক নেই। এর কোনো সম্পর্ক নেই তার সাথে। এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। কারণটা কি আপনারা জানেন? আমরা সবাই জানি নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি খুবই স্নেহময় পিতা ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর যাবত। কল্পনা করতে পারেন আপনাদের কি মনে হয়
তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন? তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন? নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি? যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন, তারা তাকে থুতু নিক্ষেপ করেছে, অপমান করেছে, তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন। এভাবে 950 বছর যাবত। আপনাদের কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন? নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন? তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন। তারা নিজেদেরকে পরিবর্তন করেনি। ব্যাপারটা কি এমন নয়, তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দোয়াটা ঠিকমতো হয়নি, তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না? আলোচনাটা এভাবে শুরু করার কারণ হলো, ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন, তাদেরও একই রকম সমস্যা ছিল। এখানে এমন অনেক পিতামাতা আছে যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান, কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়মিত দয়া করে যাচ্ছেন, কিন্তু আর কোনো উত্তর দেখা যাচ্ছে না। ফলে তারা হতাশ হয়ে পড়ছেন, আমি ভুল কিছু করছি, আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না? আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দোয়া করেছেন। আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছে? আপনার কি মনে হয় না তিনি আবু লাহাবের কথা বিবেচনা করেননি? যদি তিনি দোয়া করে থাকেন, তার সকল আবেগপ্রবণ দেওয়া সত্ত্বেও আল্লাহ তাকে বলেছেন, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছে যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলত। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের ওপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থায় নেই। কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতা মাতাকে অসম্মান করেছ, তোমাদের তো পিতা মাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতা মাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাইরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশা আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন। মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতেকাফও করছি, আমি দোয়া করে গেছি, সারা রাত সিজার করেছিলাম, এরপরেও আমার সমস্যা রয়েছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা তাদের সকলেই আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কুরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথা কুরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন, বিশেষ করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জন্য? যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান? আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং দুঃখে তার চোখ সাদা হয়ে গেল। তার এত বছরের দুয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মা নিজের ছেলেকে পানিতে ভাসিয়ে দেন, আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে পাথরের আঘাতে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে নদীতে। আপনাদের কি মনে হয় না যে মুসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই ক্ষেত্রে পার্থক্যতা লক্ষ্য করুন। মুসার মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন। ঠিক কয়েক ঘন্টা পর বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায়, আর অন্যদিকে তিনি তার পিতার নিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি। অনেক অনেক বছর যাবৎ
আমরা জীবনের সমস্যার মুখোমুখি হব, আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না। বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আরবিতে তোলা মানে কোনো কিছু তালাশ করা, কোনো কিছু দাবি করা, আর দো আক্ষরিক অর্থ হল ধাক্কা। এটাই অর্থ দাওটুকু মানে আমি তোমাকে দেখেছি, আমন্ত্রণ জানিয়েছি, এটা হল দোয়া। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, এটা সত্য, আমরা অনুরোধ জানাচ্ছি, কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে কি, সেগুলো আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয়। এটাই দিন শেষে মূল লক্ষ্য, আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছে এটাই দিন শেষে মূল লক্ষ্য। আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কি না সেটা ভিন্ন বিষয়। আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই, পরে মোনালিসা নিয়ে কথা বলবো। কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন, মনের মাঝে প্রশ্ন আসে, আমাকে কেন এই সমস্যার মোকাবিলা করতে হবে? আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, ঈশ্বরকে ছিল ৮-৯ বছরের এক বালক ছিলেন, মাত্র সম্মানিত নিষ্পাপ একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সেগুলির মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসাবে বিক্রি হবে ভিন্ন একটি দেশ? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে? মিথ্যা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেনি, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়। তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। অন্য কারো এমন হলে বলতো, ভাই জীবন অন্যায়, কি বা করার আছে, জীবন অন্যায়। কিন্তু একজন বিশ্বাসের ক্ষেত্রে কি হয়? সে শুধু বলে না যে জীবনের জোশে বলে আল্লাহর জন্য আল্লাহ, আর আল্লাহ বলেছেন, আল্লাহ ওগো আল্লাহ। আল্লাহ তার সকল কাজের তত্ত্বাবধান করছিলেন। ইউসুফের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আল্লাহ তার সবগুলোতেই প্রভাব রেখেছিলেন। কিভাবে কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন, আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে। কখনো কখনো ভালো যা কিছু আছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারো জন্য, আবার কখনো বা অন্য কারো জন্য। কখনো কখনো আপনি জীবিত থাকতেই উপকার পাবেন, আপনি জীবিত থাকতেই উপকার পাবেন, আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিস সালাম এক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু চিন্তা করে দেখুন তাকে কিডন্যাপ করা না হতো তাহলে তিনি খুশি হতেন না। তিনি যদি ক্রয় না করতেন তাহলে কোনো দিনই সময়ে পৌঁছতে না, আর মিশরে কোনো দিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না, আর যদি জেলে না যেতেন তাহলে জেলে ওই দুজনের সাথে কোনো সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনো দিন দেখা না হতো, তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়। আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে প্রাচুর্যের, আর পরবর্তী 7 বছরে দেশে কোনো ফসল ফলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিস সালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই শহরের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো। লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষের মারা যেত। তো একজন শিশু কষ্ট স্বীকার করল। কয়েক বছরের জন্য এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবে। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে ফিরে সে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, তার নাম রবার্ট ডি ভিলা। আমি বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে বলল সে তার কথা শুনেছে, সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না, শুধু মুখমণ্ডল ছাড়া। সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি? কিছুই না।
কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার এই দক্ষতার দরুন কতশত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে। কত 100 মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল, যদিও তারা মুসলিম ছিল, কিন্তু নামে মাত্র মুসলিম ছিল, এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে, তার কষ্ট দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়েত এর কারণে পরিণত হল। বুঝতে পারছেন, কখনো কখনো আপনি কষ্টকর অবস্থায় পতিত হই, যা আসলে খুবই সামান্য, এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যা হয় এখন আমার কাছে আসবে, নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি উপভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়। যখন আমাকে তার সমস্যার কথা বলছিল, সাথে সাথে আমার মরণ সমন্বয়ের কথা মনে পড়ল। কারণ মরিয়া ছিলাম না, তাই একক্ষেত্রে এমনকি ছোট বয়সে তার জন্য আশ্চর্য। তার জন্মের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে, খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কুরআনে উল্লেখ করা হয়নি। মা একটি ছেলে সন্তান আশা করছিলেন, কিন্তু তার একটি মেয়ের জন্ম হল। আর আল্লাহ বলেন, ওই তরুণ শাহ যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে, আমি এখন শুধু একটি অর্থাৎ করছি। এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয়, এই স্পেশাল। প্রসঙ্গত, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। পরের 1-2 আপনাদের কেউ যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনার চাচাতো খালাত ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হোক, তখন মনে রাখবেন আল্লাহর সালাহ জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি। মেয়ে সন্তান পাওয়া সম্মানের, মেয়ে সন্তান পাল্লার একটি উপহার। মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ মসজিদ সম্পর্কে বলে, জন্য দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে অন্তর্জালে পড়তে থাকে। মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান। মেয়ের জন্ম হল, যদি অসন্তুষ্ট হয়ে পড়েন, তাহলে আপনি শুধু আল্লাহর উপহার দিয়ে সম্মান করছেন না, আপনি কুরআনের আযাদকে অসম্মান করছেন। এই কথাগুলো মনে রাখবেন। এই শিশুর জন্ম হল, তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হোক। তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদ, যার দেখাশোনা করতেন, আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন, কারণ নয় ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন, কন্যার জন্য তার কাছে আসতেন, কিছু খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কোথায় গেলে? তুমি এই ফলগুলো তখন উৎপাদন হয় না, এমনকি এগুলোই সিজন নয়, এগুলো শীতকালে হয়, আর এগুলো গরমকালে জন্মে, তুমি সব ফল কোথায় পেলে? উত্তর দিতেন, অন্য ইলাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে, এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমনভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য। তাই যখন আমাকে বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায়, আমি সাথে সাথে মোহাম্মদ সালাহের কথা মনে করলাম, কি অলৌকিকভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন, এমনকি খাদ্যের মতো বিষয়ে, যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি তাকে। এমনকি সেজন্যই হয়নি, খুব স্পেশাল কিশোরী, খুবই স্পেশাল এক নারী। এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই, তা হল একদিন তার নিকট ফেরেশতা আগমন ঘট। ফেরেশতা বলল, সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে। তার মাথায় প্রথম আসলো, আমি বিবাহিত নই, আমি মা হব বলে তুমি কি বুঝতে পারছো? নাম শ্রীনিবাস, আর আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বাচ্চা হবে বলে তুমি কি বুঝতে পারছো? আমি দুঃখিত, আমরা এসেছি সুসংবাদ জানাতে, এটা হবে কি হবে না সে ব্যাপারে পরামর্শ করতে হয়। সেই সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে, তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছে। এখন তিনি পুরোপুরি আতঙ্কিত, আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন, এমনটা যেন না হয়, কিন্তু এটা তো ঘটবে। আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি, যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষা করেছে। বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসে। সমাজ সবাই তাকে দেখত দুনিয়াতেই আল্লাহ নারী হিসেবে, এমন নারী যে আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত থাকে, এমন নারী যাকে তাদের নবী জাকারিয়ার সালাম সমর্থন জানিয়েছিলেন, এমন নারী যিনি জাকারিয়া আল হাসানের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। মসজিদের আশপাশের সবাই সেখানে দাঁড়িয়ে আছেন, আর তিনি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন।
সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু কর। কিভাবে তুমি এমন কাজ করতে পারলে? নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ? পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছে। আপনারা জানেন কোনো মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয়। তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনাতেও আনা সম্ভব নয়। আর আমাদের পুরুষদেরকেও এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারব না। আমাদের বোনদের জন্য, আমাদের মায়ের জন্য, আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাইরে। একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়ে মূল্যবান। আত্মমর্যাদার চেতনা আমাদের দান করেছেন, তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। আর তিনি জানতেন, তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে। তার পেছনে বলাবলি করল এক কথা, কিন্তু তারা লোকসম্মুখে তার মুখের ওপর বলছে, একেবারে সরাসরি তাকে বলছে। তিনি কিভাবে এই সমস্যার মোকাবিলা করলেন? কারণ যত দুই তিনি করেন না কেন, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, তাকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে। তখন তিনি কি করলেন? যখন প্রসব বেদনা শুরু হল, তিনি বলে উঠলেন, এই তো নিমিত্ত খোলা। তিনি বলে উঠলেন, হায়, আমি যদি কোনো রূপের পুরে মরে যেতাম। আশা করছি সন্তান প্রসবকালে মারা যাব, কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে। কোরআনের অন্য কোথাও কারও মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই। শুধু এই জায়গায় একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন। আল্লাহ স্বীকার করেছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে। এমন পরিস্থিতিতে মানুষ পড়বে, ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন। আর আল্লাহ তা স্বীকার করলেন। ইতালিতে মৃত্যু, কমলা, হাদা। আমি এটা পড়ার পর প্রচণ্ড ধাক্কা খেলাম। কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন? জানেন তো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, লাহা আনন, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো। তোমার মৃত্যু কামনা করা উচিত নয়। কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না, কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছে। কেন? এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি, মারাত্মক এক অবস্থা। তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ। দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে, এর থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না। অনেককে তাদের পরিবার সম্মুখীন হতে হবে, মিথ্যা অপবাদের সম্মুখীন হবে, অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে। কি জানি তাদের এমন ধরনের মানসিক আঘাত মোকাবেলা করতে হবে। তখন তারা মরিয়ম সালামুন আলাইহি এর উদাহরণ সান্ত্বনা খুঁজে পাবেন। কোনো প্রাণীকে, অর্থাৎ ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জীব বলবেন যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয়। জবাই করা হয়ে গেলে তাকে বলা হয় জাবি। এটাকে বলা হয় মজবুত। জবাইয়ের আগে না, আগে বলা হয় জীব। তিনি দুটি শব্দ ব্যবহার করলেন। যদি আমি মরে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, এভাবে অনুবাদ করা হয়। কিন্তু এখানে যে দুটি শব্দ আছে সেটা উনারা ভুলে গেছেন। একটা শব্দ নাসিয়ান, অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে, ঠিক না, তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না। কেউ যেন কোনো দিন আমাকে মিস না করে, তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়ম কোথায় গেল। আমি যদি অদৃশ্য হয়ে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে, কারো যেন কোনো দিন আমার কথা মনে না হয়। এটা হলো নাসির, অর্থ চিন্তা মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল। এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকে বের হয় না, ফোন রিসিভ করে না, টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না। তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত। কেউ যদি তাদের দরজায় করাঘাত করে, তারা ভাবে যদি তারা আমার কথা ভুলে যেত, হায় যদি আবার কারো সাথে দেখা হতো। তারা সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝে বসবাস করতে চায়। এর নাম হল রাশিয়া। তিনি ইতিমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয়, কেউ যেন তার খোঁজ করতে আসে। পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে,
মানচুরিয়া। ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে। আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে, এবং ভবিষ্যতেও যেন সব স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আমি মহান নারীর পরীক্ষার ওপর গুরুত্বারোপ করতে চেয়েছি, কারণ তিনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত। তাকে এমনকি খাদ্য চাইতে হয়নি, তার জন্য ফল ফলাদি উপস্থিত হত। আর আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললে, আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললে, এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই জন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন, এই জন্য না যে আল্লাহ তাকে অপমানিত করতে চান। শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলে, আল্লাহ তাকে সম্মানিত করতে চান। কোনো অপমানের ভয় তিনি করছিলেন, তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছ, তোমার হারাম ছেলে। মানুষ সেটাই বলবে। আর জানেন তো বাচ্চার নাম কি ছিল? তার নাম ছিল ঈসা। কুরআনে কোনো নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি, শুধু ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর নাম বারবার উল্লেখ করা হয়েছে। ঈসা মরিয়মের ছেলে, ঈসা মরিয়মের ছেলে। কোরআনে কোথাও কি আছে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে? কোথাও কি পান ইয়াকুব ইসাহাকের ছেলে, ইসহাক ইব্রাহিমের ছেলে, ইউসুফ ইয়াকুবের ছেলে? পেয়েছেন কখনো? না, পাননি। অনেকবার আল্লাহর রাসূলকে যখন সম্মানিত করেছে, সাথে সাথে তার মাকে সম্মানিত করেছে। প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ। আরবরা যখন ইবনে বলে, বা এমনকি সেমিটিক মানুষরা যখন বলে, ঠিক পরেই তার পিতার নাম উল্লেখ করে। তার পিতার নাম বলে আপনার নামের শেষাংশ আছে। পিতার কাছ থেকে আল্লাহ এই সাধারণ নিয়মের বাইরে গিয়ে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তার কোনো পিতা নেই। আমি সাধারণ নিয়মের বাইরে গিয়েই মাকে সম্মান দেখাব। আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছে অন্য কারণে। আর এই বিষয়টা বলে আমি আমার খুতবার সমাপ্তি করব। কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে। আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে। তখন তাদের জন্য যাদের পরিণত হবেন আপনার কারণে, তারা ভালো কিছু অর্জন করবে। মারিয়াম সালামুন আলাইহি আর এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয়, প্রতিবার যখন নারী অপবাদের শিকার হবে, প্রতিবার যখন আমি কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে, তখন সে মরিয়ম সালামুন আলাইহি এর কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবে। আর যখনই কোনো নারী সান্ত্বনা খুঁজে পাবে, মরিয়ম সালামুন আলাইহি মর্যাদা এতে আবার বেড়ে যাবে। সুবহান আল্লাহ। আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমেই দুনিয়া জান্নাতে পরিণত হবে। পৃথিবীতে জীবনের পরীক্ষা থাকবে। আমাদের যে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল, আরে ঠিক আছে, লাখো লাখো মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে। কষ্ট ও ক্লেশ জীবনেরই অংশ। দোয়ার উদ্দেশ্য হল আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা। আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ঈমান হারিয়ে ফেলে। আল্লাহ যারা আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণে রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে, যেভাবে তারা মহিলাকে অপমান করেছিল, লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করে, এর মাঝে বিশাল পার্থক্য আছে। কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম সালামুন আলাইহি সমাজের সবচেয়ে অপমানিত, আর যদি আল্লাহ কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন। তাই আমরা আল্লাহর কথা বলবো, আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন। মানুষের নিকট সম্মানিত করার পূর্বে এই বলে আমি আমার আজকের এই খুতবা শেষ করছি। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অন্যদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন।
আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।